আর ড্রেসের ক্যাটালগ দেখিয়ে বলে এই ড্রেসটা তুমি আমাকে বানিয়ে দেবে, পারবে তো? সে বলে হ্যাঁ। এদিকে পয়জন মাস্টারকে দেখানো হয় যার কাছে সেই মেয়েটা চলে আসে। মেয়েটা এসে বলে আমি আপনার সমস্ত কাজ করার জন্য প্রস্তুত। তখন সে বলে এইবার যেন কোনো ভুল না হয়, কাজগুলো ঠিকঠাক মতো করতে হবে। সে বলে আমি ঠিক আছি, আর আমি আপনার কাজগুলো ঠিকঠাক মতনই করবো। তখন সে একটা মাস্ক লাগাতে থাকে। এদিকে দেখানো হয় রাজকুমারী এই ড্রেসটা পরে চলে আসে কাইমুলানের কাছে। অ্যাকচুয়ালি তার অরিজিনাল প্ল্যানই ছিল সে কাইমুলানকে সিডিউস করবে আর প্রচন্ড পরিমাণ ড্রিঙ্ক করিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু তার সমস্ত প্ল্যানই আস্তে আস্তে বেঁচতে যেতে থাকে। যখন কাইমুলান বলে যে সে ড্রিঙ্ক করে না, রাজকুমারী তো অনেক খেপে যায়। তখন বলে তাহলে চলো তোমার সাথে একটা গেম খেলি। তখন রক, সিজ আর পেপার এই গেমটা খেলতে থাকে। তারপর দেখানো হয় সে বলতেছে যদি আমি হেরে যাই তাহলে আমি ড্রিঙ্ক করবো, তুমি হেরে গেলে তুমি ড্রিঙ্ক করবে। কিন্তু রাজকুমারী সবসময় হেরে যাচ্ছিল আর সে ড্রিঙ্ক করতে করতে একটা সময় অনেক বেশি মাতাল হয়ে যায় আর কাইমুলান তাকে ধরে ফেলে। পড়ে যাচ্ছিল সে যার কারণে। কিন্তু যখন রাজকুমারী হুঁশ ফিরে আসে তখন সে নিজেকে কাইমুলানের উপর পায় আর অনেক বেশি রেগে যায় আর হেয়ারবিন দিয়ে কাইমুলানের উপর অ্যাটাক করে দেয়। কাইমুলান তো অনেক বেশি রেগে যায় আর বলে এখান থেকে যাও বলছি। তখন রাজকুমারী অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু সে যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই তার উপর একটা মেয়ে অ্যাটাক করে দেয়। সে তো টোটালি শক যে আবার এসোসিয়েশন আসলো কোথা থেকে তাকে মারার জন্য। সে ভয়ে চিল্লাতে থাকে আর তারপর যখন অ্যাটাক করতে যাবে তখন যেখানে কাইমুলান চলে আসে তাকে বাঁচানোর জন্য। আর দুজনের মধ্যে জবরদস্ত ফাইটিং হতে থাকে। রাজকুমারী তো অনেক বেশি অকওয়ার্ড ফিল করতেছিল। আকাশে চাঁদ দেখা গিয়েছিল, আজ পূর্ণিমা রাত। কাইমুলান তার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর রাজকুমারী গলা টিপে ধরে বলে তোমাকে বলেছিলাম না রুম থেকে না বের হতে, এখনই এখান থেকে চলে যাও। সে রাজকুমারীকে নিজে ফেলে দেয় আর নিজেও একটা সময় অজ্ঞান হয়ে যায়। কাইমুলান এই অবস্থা দেখে রাজকুমারী জোরে জোরে চিল্লাতে থাকে। তখন সেখানে লিউজিন আসে কাইমুলানকে তার রুমে নিয়ে যায়। নেক্সট দিনে দেখানো হয় কাইমুলান বলতেছে যে রাজকুমারীর উপর কে অ্যাটাক করেছিল এটা খুঁজে বের করো। আমার মনে হয় এটা সেই 5 বছর আগে আমার উপর অ্যাটাক করার সাথে কোনো কিছু সম্পর্কিত রয়েছে। এদিকে হ্যামাকে দেখানো হয় পয়জন মাস্টারের কাছে এসে বলতেছে সে তার মিশনে ফেল হয়েছে। পয়জন মাস্টার অনেক বেশি রেগে গিয়েছিল আর বলতেছিল তুমি কোনো কাজেরই নয়। এদিকে দেখানো হয় লিশাং যখন রাজকুমারীর রুমে আসে তখন রাজকুমারীকে এই অবস্থায় দেখতে পায়। তখন সে নিজের মুখটা ফিরিয়ে নেয়। রাজকুমারী তার ড্রেস চেঞ্জ করে লিশাং এর সাথে কথা বলতে আসে। সে বলে কাল রাতে আমার উপর অ্যাটাক হয়েছিল, আমি বুঝতে পারতেছি না কেন আমার উপর অ্যাটাক হচ্ছে। তখন সে বলে তোমার উপর কিভাবে অ্যাটাক হয়েছিল সে সমস্ত কথা খুলে বলে। তখন বলে তুমি কোথায় ব্যথা পেয়েছো আমাকে দেখাও, আমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি। সে তার ব্যথা পাবার জায়গাটা দেখাচ্ছিল। তখন সে তার জায়গায় মেডিসিন লাগাচ্ছিল। বাইরে অনেক সুরগুল তারা দুজন শুনতে পারতেছিল। বাইরে যখন যায় তখনই তারা শুনতে পায় হুদাই বলতেছিল রাজকুমারী একজন হত্যাকারী। তখন লিশাং অনেক বেশি কেঁপে যায় আর বলে এসব তুমি কিভাবে বলতে পারো? তখন তুমি একজন সাধারণ সার্ভেন্ট হয়ে এত কথা কিভাবে বলতে পারো? তখন তাদেরকে কাইমুলানের কাছে নিয়ে যাওয়া হয়। লিশাং তাড়াতাড়ি এসে কাইমুলানের ড্রেস পরে নেয়। তাদের সামনে একটা মেয়েকে নিয়ে আসা হয় যে এই রাজ্যের দাসী ছিল, যার নাম চুনার। সে বলে এই মেয়েটাকে রাজকুমারী ধাক্কা মেরে কুয়োতে ফেলে দিয়েছিল, তারপর সে মারা গেছে। তখন রাজকুমারী চুনারকে দেখতে পায় আর ভাবে ও এখনো বেঁচে আছে। তারপর সে তার ট্রিটমেন্ট করা শুরু করে আর চুনার মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে দাঁড়িয়ে পড়ে। তখন সে বলে এখন সত্যি করে বলো তো তোমাকে কে মেরেছে? তখন সে বলে রাজকুমারী আমাকে মেরেছে। তখন বলে আমি তো তোমাকে চিনি না, আমি কেন তোমাকে মারবো? তখন সে বলে ও আমাকে ধাক্কা মেরে কুয়োতে ফেলে দিয়েছিল, আমি ওনার কোনো ক্ষতি করিনি। তখন সে তার হেয়ার ব্যান্ডটাও দেখায় যেটা কিনা সে রাজার উপর অ্যাটাক করেছিল। এই হেয়ার ব্যান্ডটা সেখান থেকে পাওয়া গেছে। রাজা বলে শুধু শুধু কার উপর আরোপ করা যায় না। আর তখন হুদাই বলে যেহেতু চুনার বেঁচে গেছে তাহলে কি আপনি এটা এখানেই মীমাংসা করে দেবেন? সে মারাও তো যেতে পারতো, আপনি কি তার বিচার করবেন না? তখন রাজকুমারী বলে কারো কথা বলতে হবে না, যেহেতু আমাকে ফাঁসানো হয়েছে আর এটার প্রমাণ আমি করেই ছাড়বো। তখন সে জেলের উদ্দেশ্যে যেতে থাকে আর তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়। রাজকুমারী সেখানে প্রচন্ড পরিমাণ ককরোচ দেখতে পায়। তেলাপোকা দেখে তো রাজকুমারীর মাথায় পানি থাকে না, সে প্রচন্ড পরিমাণ চিল্লাতে থাকে। এদিকে দেখানো হয় লিশাং চলে এসেছে চুনারের কাছে ইনভেস্টিগেশন করার জন্য। সে জিজ্ঞেস করে চুনার তাকে ডিটেলসে বলে আর বলে এখনকার রাজকুমারী আর সেদিনকার রাজকুমারীর মধ্যে কেমন যেন একটা আকাশ পাতাল ব্যবধান লাগতেছে। এদিকে রাজকুমারীর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল জেলখানার ভিতরে, তার অনেক কষ্ট হচ্ছিল। লিশাং সেখানে আসে, এসে জিজ্ঞেস করে যে তুমি এখন এখানে কিরকম আছো? সে বলে তুমি কোথায় চলে গিয়েছিলে তখন? তখন সে বলে আমার ভিতরে একটু কাজে যেতে হয়েছিল। বলে তোমাকে কাইমুলান এখান থেকে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। তখন সে বলে আমার মাথায় একটা প্ল্যান
চলে এসেছে। বলে কি প্ল্যান? তখন সে তাকে কাছাকাছি ডাকে আর বলতে থাকে নিজের প্ল্যানটা। আজকের পর্ব শুরুতে দেখতে পাই মুলানের সাথে লিজন কথা বলতেছিল। লিজন তাকে জিজ্ঞেস করে যে এখন আমাদের কি করা উচিত। তখন বলে যে প্রিন্সেস আপনাকে কি বলেছে? বলে যে রাজকুমারী আমাকে বলেছে যে সে নিজেই এই কেসটা ইনভেস্টিগেশন করতে চায়। তখন বলে তাহলে আপনার এতে কি মতামত? সে বলে আমি তাকে অনুমতি দিতে চাই, কারণ তার কনফিডেন্স অনেক বেশি আর আমার মনে হয় সে এটা করতে পারবে, আর আমি যাচ্ছি আজ প্রিন্সেসের সাথে থাকার জন্য। তখন সে বলে এতে আপনার যদি খারাপ ইফেক্ট পড়ে? বলে কিছুই হবে না। এদিকে দেখানো হয় রাজকুমারী জেলখানার ভিতরে বসেছিল। তখনই সেখানে মুলান চলে আসে। মুলান এসে তাকে একটা মেডিসিন দেয় আর বলে এটা তুমি তোমার বিছানা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখো, তাহলে দেখবে তেলাপোকা আসবে না। রাজকুমারী নিজের শরীরেই এগুলো ছড়াতে থাকে আর কিছু কিছু মেডিসিন সে মুলানের উপরে ছড়িয়ে দেয়। মুলান বলে তুমি এটা কি করলে? সে বলে আপনি তো এসব কিছু থেকে কোনো অংশে কম নয়, কিন্তু পরক্ষণেই বলে সরি। তখন সে বলে যে আজ তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আজ তোমার সাথে থাকবো। সে বলে যে আমি আজ পুরো বিছানাতে দেখি মেডিসিন মিশিয়ে নিয়েছি, আজ কোনো তেলাপোকা আসবে না, সো আপনার এখানে থাকার প্রয়োজন নেই। এদিকে পয়জন মাস্টারকে দেখানো হয় যে কিনা প্রচন্ড পরিমাণ খেপে গিয়েছিল আর তার সার্ভেন্টকে বলতেছিল যত তাড়াতাড়ি সম্ভব প্রিন্সেসকে মারার ব্যবস্থা করো, তা না হলে কিন্তু আমাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে নেক্সট সিনে দেখানো হয় আমাদের রাজকুমারী ইনভেস্টিগেশন করতে এসেছে। তখন তার সাথে হুদাইয়ের কিছুটা পেঁচাল লেগে যায়। হুদাই আমাদের প্রিন্সেসকে একদমই পছন্দ করতো না। তারপর দেখানো হয় রাজকুমারী বলতেছে সমস্ত ছেলেদের পিছন ফিরে তাকানোর জন্য। রাজকুমারীর কথা শুনে সবাই যখন পিছনে তাকিয়ে যায় তখন রাজকুমারী ভাবতে থাকে সেই মহিলাটা যখন তার উপর অ্যাটাক করেছিল তখন রাজকুমারীও তার উপর অ্যাটাক করেছিল, আর সে কিভাবে অ্যাটাক করেছিল সেটা সে ভাবতে থাকে আর সব মেয়েদের এক এক করে দেখতে থাকে। তখন সে সেই মেয়েটার কাছে যায় যে মেয়েটা তার কাছে ড্রেস নিয়ে এসেছিল, আর তাকে তার কিছুটা সন্দেহ হলো। আমরা দেখতে পাই সেই মেয়েটা তার যেই জায়গায় ব্যথা লেগেছিল সেই জায়গা অনেক শক্ত করে ব্যান্ডেজ করে এসেছে যেন বুঝতে কেউ না পারে। এদিকে হুদাইকে দেখানো হয় কৃপাকে বলতেছে শুধু শুধু আপনি আমাদের সময় নষ্ট করতেছেন। তখন সে বলে এটাতে হয়নি তো কি হয়েছে, আমার কাছে অন্য আরেকটা এভিডেন্স রয়েছে। তারপর সে চুলটা দেখায়। উদয় বলে যে শুধু শুধু আপনি আর সময় নষ্ট করবেন না, চলেন আমার সাথে, আপনার বিচার হবে। তারপর তাকে টেনে হিস্ট্রি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। নেক্সট সিনে দেখানো হয় সেই চুলগুলো আমাদের কিউট নায়ক মুলান আবার খুঁজে পায় আর নিজের হাতে নিয়ে নেয় আর ভাবতে থাকে যে এটা দিয়ে ইনভেস্টিগেশন করা যেতে পারে। সেই কাপড়ওয়ালি মেয়েকে দেখানো হয় যে কিনা একটা দোকানে ঢুকেছে আর তার সাথে পয়জন মাস্টারের সাথে দেখা মেয়েটারও দেখা হয়। তখন সে বলে যে এখন তোমার কি করা উচিত? সে বলে আমাকে আরেকটা সুযোগ দিন। নেক্সট সিনে দেখানো হয় সবাই মিলে পাহারা দিচ্ছিল, কৃপা তো জেলখানায় ছিল। তখনই সেখানে সেই মাস্ক পরিহিত মেয়েটা চলে আসে কৃপাকে মারার জন্য, কিন্তু সেখানে কৃপাই ছিল না। কৃপার পরিবর্তে খড়ের গাদার একটা পুতুল কৃপা চালাকির সময় রেখে দিয়েছিল। সে যখন এটা বুঝতে পারে তখনই কৃপা সামনে চলে আসে আর তাকে সবাই মিলে বন্দি করে ফেলে। তারপর বলা হয় যে তুমি এটা কিসের জন্য করেছো, আর তোমার উপর আমাদের অনেক আগে থেকেই সন্দেহ হয়েছিল, কিন্তু সন্দেহবশত কাউকে গ্রেফতার করা যায় না। সেদিন যখন আমি চুলটা দেখাচ্ছিলাম তখন আমি মুলানকে বলেছিলাম, মানে রাজাকে বলেছিলাম খেয়াল রাখার জন্য কে চুল নিয়ে নাড়াচাড়া করে, আর তুমি সেই ছিলে যে কিনা চুল নিয়ে নাড়াচাড়া করে। তখন বলে তুমি হেয়ার ব্যান্ডটা কোথায় পেলে? বলে যে হেয়ার ব্যান্ডটা আমি বাইরে পরে থাকতে পেয়েছিলাম আর সেখান থেকে নিয়ে নিয়েছিলাম যেই রাতে তোমাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল। আর তখন দেখানো হয় মুলান বলতেছে যে আমি তোমার উপর পুরোপুরি ইনভেস্টিগেশন চালু করে দিয়েছি। আর তারপর দেখানো হয় হুদাই, এটা অ্যাকচুয়ালি তাদের সবার প্ল্যান ছিল। তারপর হুদাই তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে সেই দোকানে চলে যায় যেই দোকানে সে মাস্ক পরিহিত মেয়েটা ছিল, আর সবাইকে সে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কাউকে শহরের বাইরে যেতে নিষেধ করে দেয়। তখন তাদের একটা লোকের কাছে সন্দেহ হয় আর তাকে যখন জিজ্ঞেস করে তুমি কি আজব কোনো কিছু দেখেছো, সেই লোকটা বলে যে না, আমি সেরকম আজব কোনো কিছুই দেখিনি। তখন সে বলে তাহলে আমি তোমার ঘরটা সার্চ করি। বলে যে আমার ঘরে কিছুই নেই। এদিকে সে সেই চুলগুলো শুকে বুঝতে পারে, মানে সেই দোকানে যে জিনিসপত্র ছিল এগুলো শুকে কিং মুলান বুঝতে পারে যে
মিস্টিরিয়াস ম্যান এখনো জীবিত রয়েছে আর সে তাকে মারতে চায়। আর সে হয়তো হোলি পালের ব্যাপারে সমস্ত কিছু জেনেও গেছে। 5 বছর আগে হোলি পালের জন্য সে তার উপর অ্যাটাক করেছিল, তাই হয়তো সে রাজকুমারের উপর অ্যাটাক করতেছে, কারণ সে সবকিছু জেনে গেছে। এদিকে দেখানো হয় সেই লোকটা ভিতরে চলে আসে, তার রুমই পয়জন মাস্টার ছিল। অ্যাকচুয়ালি সে সেই লোকের ছেলেকে বন্দি করে রেখেছিল। সে তার ব্যাপারে না বললেও তার ছেলেকে মেরে ফেলার আদেশ দেওয়া হয়। আমাদের কৃপাকে দেখানো হয় যে কিনা বসে বসে পুরো রাজ্যের ম্যাপ ঘাটাঘাটি করতেছিল এখান থেকে পালানোর জন্য। তখনই সেখানে ক্যাটগার্ল চলে আসে। ক্যাটগার্ল এসে জিজ্ঞেস করে, তুমি কি করতেছো? সে বলে, সেরকম কিছুই না, আমি জাস্ট দেখতেছিলাম যে এখান থেকে কিভাবে বের হওয়া যায়। বলে যে কি? বলে না কিছু না। তখন সে বলে যে আচ্ছা, যে জঙ্গলে আমাদেরকে পেয়েছিলে সেই জঙ্গলটা কোথায়? বলে এটা তো এখান থেকে অনেক দূরে। এদিকে দেখানো হয় মুলান আর লিজুন কথা বলতেছিল। তো তারা দুজন যখন একসাথে কথা বলতেছিল তখন বলতেছিল যে আমাকে তাকে যে কোনো কিছুর বিনিময়ে বাঁচাতে হবে। তখন সে বলে, আপনি তো বলেছিলেন যদি সে এই মামলা থেকে মুক্ত পায় তাহলে তাকে ফ্রিডম দিবেন, এখন কি করবেন? তখনই সেখানে এসে বলে যে আমার ফ্রিডম চাই, আমি এই প্রাসাদে বন্দি থাকতে চাই না। তখন কাইমুলান বলে যে হ্যাঁ, তুমি সেটা পেয়ে যাবে আর আজ থেকে তুমি মুক্ত। সে তো শুনে অনেক খুশি হয়ে যায় আর সে সেখান থেকে চলে যায়। তারপর দেখানো হয় সে বলতেছে যে ওকে যদি বন্দি করে রাখি তাহলে ও পালানোর ট্রাই করবে, তার থেকে ভালো ওকে মুক্ত করে দেওয়া হয়। এদিকে দেখানো হয় প্রাসাদের সমস্ত দাসীবাদীরা এটাই বলতেছিল যে প্রিন্সেস তো অনেক দক্ষতার পরিচয় দিয়েছে, আর হুদাই তো রাজকুমারকে পছন্দ করলো, রাজকুমার তো হুদাইকে পছন্দ করে না। অ্যাকচুয়ালি হুদাই কিন্তু রাজকুমারকে পছন্দ করতো, যার কারণে সে অনেক জেলাস ফিল করে। এদিকে দেখানো হয় আমাদের কিউট নায়ক মেডিটেশনের মাধ্যমে, স্প্রিং ওয়াটারের মাধ্যমে সে তার নিজের যে অরিজিনাল ফর্মটা ছিল, মানুষের ফর্ম, সেটাতে ফিরে আসে। আর তারপর সে চলে যায় লিজুনের কাছে, জিজ্ঞেস করে তুমি কি মাংস এনেছো? সে বলে যে হ্যাঁ। তারপর সে চলে যায়। কিন্তু তখন লিজুনের মনে হয় যে স্প্রিং ওয়াটারে কোনো একটা কিছু গন্ডগোল আছে। এদিকে দেখানো হয় কাইমুলান দাঁড়িয়ে আছে আর তাকে দেখতেছিল আমাদের নায়িকা। অ্যাকচুয়ালি সে এটা স্বপ্নে দেখতেছিল। কৃপা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখতেছিল কাইমুলান একটা বড় গাছের সামনে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে তার জন্য কাইমুলান অনেক খাবার নিয়ে আসে, বলে যে এগুলো তোমার জন্য, তুমি তো কেসে জিতে গেছো, তাহলে তো তোমার সেলিব্রেশন করার প্রয়োজন। সে বলে আমার সেলিব্রেশন করার কোনো প্রয়োজন নেই, আমি তো জাস্ট এখান থেকে বের হতে চাই। তখন বলে কেন তুমি এখান থেকে বের হতে চাও? সে বলে এখান থেকে বের হয়ে নিজের রাজ্যে যেতে চাই। তোমার কি মনে চায় না নিজের রাজ্যে যেতে? আচ্ছা, আমি যে এত পদক্ষেপ নিচ্ছি, কই তোমার তো কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না এখান থেকে পালিয়ে যাবার। দেখো, আমি একটা ম্যাপ বানিয়েছি, এই ম্যাপটার মাধ্যমে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো আর আমাদের রাজ্যে যেতে পারবো, প্লিজ আমাকে হেল্প করো। তখন সে বলে যে আমার কাছে তো টোকেন আছে কিন্তু তোমার কাছে তো নেই। বলে যে টোকেন ব্যবস্থা করো, কিন্তু তোমার কেন আগ্রহ দেখতেছি না বাড়িতে যাওয়ার জন্য। সে তাড়াতাড়ি চলে আসে লিজুনের কাছে, লিজুনকে বলে রাজকুমারী আমাকে সন্দেহ করতেছে। তখন সে বলে এখন কি করবেন? বলে যে ওকে তো কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আমি ওর অরিজিনাল গার্ড নয়। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি ক্যাটগার্লকে আটকাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। কারণ ক্যাটগার্ল তো চলে যাবে রাজকুমারীর রুমে। তারপর সে চলে আসে ক্যাটগার্লকে আটকানোর জন্য আর ক্যাটগার্লকে বলে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। আর ক্যাটগার্ল তো লিজনকে অনেক বেশি পছন্দ করতো, যার কারণে সে তাকে নিয়ে চলে যায় সাইডে। বলে আমার কাছে টোকেন আছে, তুমি সাইডে যেতে পারো, অনুমতি আছে আমার কাছে। ক্যাটগার্ল অনেক খুশি হয়ে যায়। এদিকে কিং মুলান চলে যায় কৃপার কাছে, গিয়ে বলে দেখো আমি টোকেন নিয়ে এসেছি, এখন আমরা দুজন এখান থেকে চলে যেতে পারবো। বলে এটা কিভাবে নিয়ে আসলে? বলে যে আর কিভাবে, চুরি করে। বলে এটা হলো ব্যাপার। তারপর তারা দুজন একসাথে যখন যাচ্ছিল, বলে এত তুমি কি নিলে? বলে জঙ্গলে থাকবো, যদি কোনো বিপদে পড়ি, খাবার দাবার নিয়েছি, মানে ব্যাগটা অনেক ভারী হয়ে গিয়েছিল, তাই মুলানের কিছুটা কষ্ট হচ্ছিল। নেক্সট সিনে তারা দুজনেই জামা চেঞ্জ করে নেয়। আমাদের কৃপা সেজে যায় ছেলে আর আমাদের কিউট নায়ক সেজে মেয়ে। তাকে ঠিক এইরকম লাগতেছিল আর সে তাকে দেখে হাসতেছিল। তারপর তারা দুজনই বাইরে চলে আসে, কিন্তু
তাকে এতটাই সুন্দর লাগতেছিল যে মার্কেটের সমস্ত ছেলেরা তার দিকেই তাকিয়েছিল। সে যখন গেস্ট পাস করতে চায় তখন সেখানকার গার্ডরা শুধু মুলানকেই দেখতেছিল। মুলান জোর করে আমাদের নায়িকার হাতে একটু ধরে আর বলে, দেখতেছো? তখন সে বলে যে চলো এখান থেকে। বলে, এই তোমরা আমার ওয়াইফের দিকে কোন নজরে তাকাচ্ছ কেন? এই বলে সে তাকে নিয়ে ভিতরে চলে যায়। তারপর ড্রেস চেঞ্জ করে আর বলে, তোমাদের ছেলেদের ড্রেসে মেয়েদের ড্রেসে তোমাকে অনেক সুন্দর লাগতেছিল। তারপর তারা দুইজন সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর এখান থেকে বের হবার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও সেই রাস্তাটা